হরে কৃষ্ণা। সকল ভক্তজনের ধর্ম প্রণাম, সকলকে অনেক ধন্যবাদ একসঙ্গে হরিনাম করার জন্য। তো আমরা এখন ছিল প্রভুপাদের মুখ নিঃসৃত দিব্যবাণী শ্রবণ করব নবমীত গ্রন্থ থেকে। তো আমরা এখানে হরে কৃষ্ণ মহামন্ত্রের যে অর্থ সেই নিয়ে আলোচনা করছি। হুম। তো এখানে আজকে যে আলোচনা আছে, লর্ড কৃষ্ণ টু যোগমায়া। ভগবান যোগমায়াকে বলছেন, দ্য সন অফ রোহিণী উইল অলসো বি সেলিব্রেটেড অ্যাজ শঙ্কর্ষণ বিকজ অফ বিং সেন্ট ফ্রম দ্য ওম্ব অফ দেবকী টু দ্য ওম্ব অফ রোহিণী। শঙ্কর্ষণ বা দেবকীর দেবকীর দ্য সন অফ রোহিণী, অর্থাৎ রোহিণী সুত রোহিণীর যে সন্তান তিনি শঙ্কর্ষণ হিসেবে পরিচিত হবেন, তার কারণ তিনি দেবকীর গর্ভ থেকে রোহিণীর গর্ভে আকৃষ্ট হয়েছে। He will be called Rama because of his ability to please all the inhabitants of Gokul. তাকে তার আরেকটি নাম হবে রাম, তার কারণ তিনি সকল গোকুলবাসীদের তিনি আনন্দ প্রদান করবেন। He will be also known as Balabhadra because of his extensive physical strength. তার আরেকটি নাম হবে, তার কারণ হচ্ছে তিনি হচ্ছেন, আরেকটি নাম হবে বলভদ্র, তার কারণ তার আহ, অসীম শারীরিক শক্তির জন্য। These are some of the reasons why Balaram is known as Shankarshan, Balaram or sometimes Ram. এই কারণে বলরামকে কেন কখনো কখনো শঙ্কর্ষণ, কখনো কখনো বলরাম, কখনো কখনো রাম বলা হয়। ইন দ্য মহামন্ত্র হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, people sometimes object when Rama is accepted as Balaram. কখনো কখনো এই হরে কৃষ্ণ ক্ষেত্রে, হরে কৃষ্ণ মহামন্ত্রে, হরে কৃষ্ণ হরে রাম মহামন্ত্রে যখন আমরা রাম শব্দটিকে বলরামের সঙ্গে বলি তখন অনেকে আপত্তি জানায়। বাট অলদো ডিভোটিস অফ লর্ড রামা মে অবজেক্ট, দে শুড নো দ্যাট দেয়ার ইজ নো ডিফারেন্স বিটুইন বলরাম এন্ড লর্ড রামা। যদিও অনেক ক্ষেত্রে ভগবান মর্যাদা পুরুষোত্তম শ্রী রামচন্দ্রের ভক্তরা এরকম আপত্তি জানায়, তবু বুঝতে হবে যে বলরাম এবং মর্যাদা পুরুষোত্তম রামচন্দ্রের মধ্যে তত্ত্বত কোনো পার্থক্য নেই। Here, Srimad Bhagavatam clearly states that Balaram is also known as Ram. শ্রীমদ্ ভাগবতমে বলা বলরামকে যে রাম বলা হয় তার প্রমাণ আছে, রামেতি। Therefore, it is not artificial for us to speak of Lord Balaram as Lord Ram. সেজন্য এটা আমাদের তরফ থেকে কোনো একটা কৃত্রিম কোনো বক্তব্য নয় বা সিদ্ধান্ত নয়, যেটা আমরা যে বলরামকে রাম বলে অভিহিত করি। জয়দেব গোস্বামী অলসো স্পিক্স অফ থ্রি রামাস। জয়দেব গোস্বামী তিনটি রামের কথা বলেছেন, পরশুরাম, রঘুপতি রাম এন্ড বলরাম। অল অফ দেম আর রাম, প্রত্যেকেই রাম। তো এখানে এই রাম শব্দের ক্ষেত্রে আমরা যে বলি সেটা অনেক ক্ষেত্রে তিনটি ভাবে তিনটি রামকেই বোঝানো হয়ে থাকে। এটি শ্রীমদ্ ভাগবতমের দশম স্কন্ধের দ্বিতীয় অধ্যায় 13 নম্বর শ্লোক থেকে গৃহীত হয়েছে। তো এখানে আমরা ভগবান এই যে হরে কৃষ্ণ মহামন্ত্র আমরা উচ্চারণ করি, কীর্তন করি, জপ করি, তার যে অর্থ কি সেই নিয়ে এখানে আলোচনা হচ্ছে। পুরো অধ্যায়টি হচ্ছে সেই আলোচনার সম্বন্ধিত সম্বন্ধীয়। সেখান থেকে আমরা আজকে জানতে পারলাম যে রাম শব্দের অর্থ কি। রাম শব্দের মূল অর্থ হচ্ছে যে যিনি আমাদেরকে আনন্দ প্রদান করতে পারেন। तो हरिनाम प्रभु की जय, श्री गोपाल की जय, गौर भक्त वृंदों की जय। हरे कृष्णा 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 हरे हरे, हरे राम 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 हरे हरे।